হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আমি কল্যাণী তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা দেখতে থাকো প্লিজ। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। সকাল সকাল অনেক কাজ করেছিলাম, কিন্তু সেগুলো তো তোমাদের আর দেখাতে পারলাম না। কারণ হচ্ছে যে জানোই তোমরা, এই যে আমাকে এই ভিডিওটা করে দিয়েছে আমার ছোট্ট ছেলে। সে হচ্ছে যে ভিডিও করতে পারে, কি বলো তো, ছোট তো তেমন ঠিকঠাক তো ক্যামেরা ধরতে পারে না। তাই জন্য আগের ভিডিওটা বড় ছেলে ধরে দিয়েছিল, এটা ছোট ছেলে ধরে দিয়েছিল। সেদিনকারও আমি মাছ বানাচ্ছিলাম, আজও মাছ বানাচ্ছি, সেই একই। ঠিক আছে। কি বলো তো, ওরা তো কেউ ফোন ধরে দিতে চায় না। কি বলো, ধরে দিতে চায় আর না চায়, ওরা সকালবেলা ওদের পড়া থাকে না, তাই জন্য ওরা হচ্ছে যে, আমিও বলি না। ঠিক আছে, তাই জন্য আমি যতটা নিজে পারি ততটা আমি নিজে ক্যামেরা করি। ঠিক আছে। এবারে কি বলতো, একা একা ক্যামেরা করলে ঠিকঠাক মানে আমাকে হয়তো একটা স্ট্যান্ড কিনতে হবে, আমি ওটা এখনো কিনে উঠিনি। এই যে দেখো, দুটো মাছ কিনে দিয়েছিল, একটা রুই মাছ ছিল আর হচ্ছে যে একটা ছিল, আমাকে বলছিল ওটা হচ্ছে ভাঙল মাছ, কিন্তু আমি তো মাছ তো চিনি না, যেহেতু মাছ চিনি না তাই জন্য অতটাও বলতে পারলাম না। ঠিক আছে। আর ও যে ভিডিও করছিল দেখো, পুরো মাছ প্রথম থেকে কাটছি শেষ পর্যন্ত ভিডিও করেই চলেছে। ঠিক আছে, এতটুকু স্কিপ করেনি। কিন্তু বড় ছেলে যেহেতু সে একটু পারে, ঠিক আছে, ভিডিওটা কোথাও অফ করে রেখে দিয়েছে, আমার খানিকটা কাটা হয়ে গেছে কিংবা আমার খানিকটা কাজ হয়ে গেছে, তারপর সে আবার চালু করেছে। কিন্তু এ তো পুরো একদম দুটো মাছ কাটা একবারে। তাই জন্য আমিও হচ্ছে যে ভিডিওটা চাইছিলাম স্পিড করে দেবো বলে, কিন্তু স্পিডটাও আমি করতে পারলাম না। দেখি, ওটা আমি এখনও জানি না তো, তাই জন্য আমার ছেলে আসুক, একটু দেখে নেবো ওর কাছ থেকে, তারপর আবার ঠিকঠাক করে করব। আর এইটা হচ্ছে সেই ভাঙল মাছ না কি বলে জানি নি। ঠিক আছে, মাছটা দেখতে সুন্দর, খারাপ না, দুটো মাছই দেখতে সুন্দর, খেতেও ভালো। ঠিক আছে। জানি না তোমাদের কার কার ভালো লাগে, আমার তো মাছ খেতে ভালো লাগে। ঠিক আছে, কি কথা বলবো বুঝতেই পারছি না, এতক্ষণ শুধু মাছ বানানোই তোমাদের দেখিয়ে যাচ্ছি, তোমরা হয়তো বিরক্তি হয়ে যাবে, কিন্তু কি বলো তো, আমি তো পারলাম না ভিডিওটা মানে ইজি করে দেখাতে। ওই যে দেখো ভিডিও করছিল, দেখো ভিডিওর ফোনের খোলাটা আবার মাঝে মাঝে ছাপা দিয়ে দিচ্ছে, আবার দেখো ভিডিও করতে করতে এমন ভিডিও করবে, দেখবে ও দুটো পা দেখা যাবে। পারলাম না, না হলে স্পিড বাড়িয়ে দিলে ভিডিওটা চটচট করে হয়ে যেত, কিন্তু কিছু করার নেই, যেহেতু পারি না তাই জন্য আস্তে আস্তেই হচ্ছে। তোমরা প্লিজ একটু কষ্ট করে দেখে নিও, কারণ অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি। এটা হচ্ছে যে অনেক দিন ভিডিওটা করা ছিল, তৈরি করা ছিল, কিন্তু আমি দিতে পারিনি, যেহেতু আমার হচ্ছে যে জমিনে ধান তুলছিলাম তো, তাই জন্য দিতে পারিনি। কিন্তু যেহেতু ছোট ছেলে এত কষ্ট করে ভিডিওটা করে দিয়েছে, ঠিক আছে, তোমরা দেখতে থাকো। এই যে পুকুরে চলে এলাম মাছ ধুতে। মাছ ধোয়াটাও শুধু পুরো মানে যতক্ষণ আমি মাছ ধুচ্ছি ততক্ষণও ভিডিও করছি। ঠিক আছে, ওটা ও জানে না, ভিডিওটা চালু করার পরে এক জায়গায় অফ করে রাখা হয়, কিন্তু ওটা পারে না তো, তাই জন্য আমি নিজেই পারি না, তাই জন্য ভিডিওটা তোমাদের জলদি জলদি করে দেখাতে পারলাম না। দেখো পুকুর দেখাচ্ছে সেটা, মাছ ধুয়েই চলেছি।
আর ওই যে ওইটা দেখছো বটি দিয়ে, আবার হচ্ছে না মাছের যে পোঁটাটা ছিল না ওটা কাটতে মনে ছিল না, তাই জন্য পুকুরে এসে দেখলাম, তারপর কেটে নিলাম, কারণ ওটা যদি তেলের মধ্যে দিয়ে দেই ফটাস করে পেটে উঠবে, তখন আমার অবস্থা একদম চোখ মুখের অবস্থা খারাপ, ঠিক আছে, তাই জন্য কেটে নিলাম। তারপর দেখো এই যে ছোট্ট ছোট বেগুন কেটেছিলাম, ছোট্ট মানে চটজলদি ভাজা করার জন্য। বড় বেগুন ভাজা করলে একটু টাইম যায় তো, তাই জন্য বেগুনগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। বেগুন, পেঁয়াজ আর হচ্ছে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। এই যে পান্তা ভাত নিয়ে বসে পড়েছি, সকালে পান্তা ভাত খেতে রোদে খুব ভালো লাগে। তারপরে এই যে দেখো বেগুনটা মুলে নিলাম। আর এই যে এখানে পিঠেগুলো দেখেছো না, ওটা বৃহস্পতিবার বানিয়েছিলাম, তাই জন্য খেয়ে দিয়ে চলে এলাম রান্না করতে। এই যে মাছ ভাজা করে নিয়েছি দেখেছো। এইবারে এটা হচ্ছে যে উচ্ছে আলু দিয়ে মাছের না, উচ্ছে আলু দিয়ে তিতা করব, ঠিক আছে। এই জন্য উচ্ছে আলুটা ভেজে নিলাম। তারপরে দেখো মশলা করছি, শুকনো লঙ্কা দিয়েছিলাম, ফোড়ন দিয়েছিলাম, পেঁয়াজ দিয়েছিলাম অল্প করে। তারপর হচ্ছে দিয়ে দিলাম সর্ষে বাটা, দেখতে পাচ্ছ, সর্ষে বাটা দিয়েছিলাম। তারপরে একটু হালকা লঙ্কা গুঁড়ি একটুখানি, আর হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে লবণ দিয়েছিলাম, ঠিক আছে। তারপরে লবণ না দিলে তো হবেই না, যতই মশলা দাও। আর ওই যে ওইটা দেখতে পাচ্ছ না, ওইটা মাছের সেই পোঁটার আটাটা, ঠিক আছে, তিতাতে দিয়ে দিয়েছিলাম। খেতে খুব ভালোই হয়েছিল, কারণ আমার ছেলেরা কাদের বাড়িতে তিতা খেতে ভালোবাসে নাকি জানি না, আমার ছেলেরা তিতা খেতে ভালোবাসে, আর তিতাও খায়, টকও খায়, সব খায় ওরা, ঠিক আছে। এই যে তিতা হয়ে গেল, দেখেছো। তারপরে দেখো সেই যে মাছ ভেজে রেখেছিলাম, আলু আর হচ্ছে চিচিঙ্গা কেটে দেখো ভাজা করে নিয়েছি। আর হচ্ছে যে আলু চিচিঙ্গা দিয়ে মাছটা ঝোল করছিলাম। তোমরা যেভাবে রান্না করো আমিও সেভাবে রান্না করছি। তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে যে টমেটো দিলাম, প্রত্যেকটা মশলা পরপর করে দিয়ে দিলাম। এক হাতে ফোন, এক হাতে রান্না, কতটা যে কষ্টকর সে যে করে সে জানে, ঠিক আছে। এত কষ্ট করে ভিডিওটা করেছি, প্লিজ দেখো, প্লিজ প্লিজ একটু দেখো, প্লিজ পারলে লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও। তারপরে তো জানোই একটু আদা বাটা জিরে বাটা মনে হয় দিচ্ছিলাম। মশলা কষা হয়ে গেছে, হলদি গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, লবণ দিয়েছিলাম, যেহেতু এড়াতে ক্যামেরা তাই জন্য দিয়ে রেখেছিলাম, তোমরা যাতে দেখতে পাও, তাই জন্য দেখতে পেয়েছো। এই যে মশলা কষছি, মশলা কষে তেল বেরিয়ে এলে তারপরে চিচিঙ্গা আলুটা দিয়ে দিলাম। কালারটা যা এসেছিল না, জাস্ট অসম। দেখো কালার ভালো হলে যে খেতে ভালো হবে তার কোনো মানে নেই, কিন্তু ওই দিনকার রান্নাটা ভালো হয়েছিল সত্যি কথা বলতে। এই যে মাছ দিয়ে দিলাম, দেখেছো। ওটা আমার বাড়িতে বানানো মশলা, ঠিক আছে, অনেক কিছু দেওয়া আছে এতে। হালকা করে চিনি দিয়ে দিলাম। এই যে রেডি হয়ে গেল আমার মাছের ঝোল। আর হচ্ছে যে ফল নিয়ে এসেছিলো, ফলটাও তোমাদের দেখিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ফেসবুক থেকে দেখে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও।